করে হৃদয়টা খুশি হয়ে গেছে। সমস্যা নাই, দোয়া করুন যেন আল্লাহর রহমতে আপনার লাগে আরো ভালো সরকার থেকে বয়স্ক ভাতা আরো যে কার্ড গুলো আছে সবগুলো আপনি পাইবেন ইনশাল্লাহ। কইরা দিয়ে নেওয়ার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। টাকা আবার করে খাইতে পারবেন, চিরা বিস্কিট টিস্কিট চিরা আছে, গুড় পরে এনে এগুলো আছে ভিতরে রাইখা দেই, আপনি এগুলা খাইতে পারবেন। আর এই যে আপনার জন্য একটু খাটেরও ব্যবস্থা করা হয়েছে, তুষকও নিয়ে আসছে, এগুলো আপাতত আমরা রাইখা যাই। চাদর আছে, গামছা, একটা গেঞ্জি আছে, এটার মধ্যে পাতলা একটা গেঞ্জি আছে, পড়তে পারবেন। আর এটার মধ্যে আছে আপনার ধরেন বিছানার চাদর আছে, আর একটা যে কভার আছে, বালিশের কভার। আর এটা তো আছে, পরে কাটটা এলে আমরা ফিটিং করে দিয়ে দেয় এমনি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আসলে আমরা গতকালকে রাতে হঠাৎ করে আমি এনটিভি অনলাইনে একটি নিউজ দেখতে পাই যে আমাদের এই আটপাড়া উপজেলার এই অবহেলিত জনপদ ইটাকলা মল্লিকপুর গ্রামের একজন অসহায় বৃদ্ধ খুব মানবতর জীবনযাপন করছেন। তো সেই নিউজ দেখার পরে আমি মানসিকভাবেও খুব একটু বোধ করি যে আসলে আমাদের এই এলাকায় এত অসহায় একজন লোক আছে, আমরা ওনার খোঁজখবর রাখতে পারছি না এই রমজানের দিনে, সেটা আমাদের ব্যর্থতা। আমি এনটিভিকে ধন্যবাদ জানাই, আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের এই জনপদের এই একটি নিউজ আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে সামাজিক অবস্থাটা কি। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, আমাদের উচিত এইসব অসহায় দরিদ্র মানুষগুলোর কল্যাণে কাজ করে যাওয়া। আমাদের দেশনেত্রী, আপসহীন নেত্রী আজীবন আপসহীনভাবে সংগ্রাম করে গিয়েছেন, আমাদের বলে গিয়েছেন সবসময় জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য। আমি ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলাম, সেই হিসাবে আন্দোলন সংগ্রামে আমি সর্বোচ্চ কাজ করেছি। এখন আমি আমার এই আটপাড়া উপজেলার এই অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি এই সামাজিকভাবে সকলকে নিয়ে একটি উন্নত আটপাড়া গড়ার পরিকল্পনা করছি। ইনশাল্লাহ আমরা সকলে মিলে এই আটপাড়ার যারা সমাজের লোক আছেন সকলের কাছে আমার একটি উদারত আহ্বান থাকবে, ওনার পাশে যেন সবাই দাঁড়ায়। আসলে একার পক্ষে তো কোনো কিছু সম্ভব না, আমরা যদি সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে অল্প অল্পভাবে একটু সহায়তা করি, ইনশাল্লাহ এরকম কোনো গ্রামে এত অসহায় লোক আর দেখা যাবে না। ইনশাল্লাহ আমরা আমাদের দল থেকে এবং প্রশাসনের নিকট আবেদন জানাবো যাতে ওনার দিকে একটু দৃষ্টি দেয়, এবং আমি আমার নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব কাজ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। নূর মিয়ার পাশে দাঁড়ানোর জন্য এনটিভি যে সংবাদটা প্রকাশ করছে, এর জন্য এনটিভিকে অসংখ্য ধন্যবাদ যে ছাত্রদলে অনেক ভাইরা আসছে ওনার পাশে দাঁড়িয়েছেন। আজকে আশা করি নূর মিয়ার মতো অনেক মানুষের জীবন গোছানো হবে। এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। মল্লিকপুর গ্রামের জনাব নূর মিয়ার বিষয়টি আমার নজরে এসেছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিকট বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং তার জরাজীর্ণ ঘরটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বয়স্ক ভাতা সহ সরকারের অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি যাচাই বাছাই করে প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ধন্যবাদ।